আমার ছেলে সাগর মিয়া, আমার সাগর নিছে এই যে নাজমুল, আর নাজমুল ব্যাপারী আর গোলাম মাওলা ব্যাপারী। নিয়ে আমার ছেলে গেছে 25 সালের অক্টোবর নভেম্বর মাসে 2 তারিখে বাড়ির থেকে নিছে, কিন্তু 16 তারিখে এই থেকেই নিখোঁজ, মানে 13 তারিখে আমি কথা বলছি, আর কথা বলতে পারি লিখে এর থেকেই নিখোঁজ। আমার ছেলের মায়ের রেহে লাইছে, আমার ছেলে এখন আর নাই, যে থাকতো এতদিন আমার সাথে যোগাযোগ করতো, কিন্তু ছেলের না। ফেরত যাতই আমার আশা খারাপ হয় না, স্বীকার যায় না যে আমার ছেলের মারিয়ে লাইছে। আর আমার থেকে 32 লাখ টাকা নিছে ধাপে ধাপে, এক ধাপে না, আমার তো ধাপে ধাপে 32 লাখ টাকা নিছে। এখন আমার মতন ভিটা বাড়ি ছাড়া আমার আমার আর কিছু নেই, আমার বাঁচতে কষ্ট। আমার মনে করেন একটা মামলা দিছে, মামলাও চালাইতে পারি না, টাকা পাবো আমার আর হুমকি দেয়। আমি মামলা দিছি কি লিগা, আমার তো ছেলে ইচ্ছে করেছি, আমি তার এই ছেলে দেয়নি, আমার বলছে সরাসরি নিবি, প্রথমে 23 লাখ নিছে। এখন আমি গোলাম মামার শাস্তি চাই, আর আমার টাকা ফেরত চাই, আমার ভিটা বাড়িতে আমি থাকতে চাই, আর আমার ছেলে কোথায় আছে আমি আমার ছেলের চাই। আমার ছেলে কি করছে এটা তো নিহারা কয়, আমার ছেলে কি করবো করতে পারি না। আমার সামনে টুকরা বাবলা আমি খাই না কে কষ্ট দিত আমার পোলা ফানে আমি কষ্ট দিই। আমার ছেলে নিয়ে মাইরে লাইছে, ওরা মনে করেন কই না আমার ছেলে কই, ওরা কোনো কই না ছেলে আছে কিনা, আমরা কই আমার ছেলেটা কোথায়, আপনি এটা সব কথা কইয়া দেন, ইহারা বলেন। আমরা মনে করেন যে টাকা পয়সা দেই, পুলিশে আমার কথা কয় না, মানে গোলাম মোলার কথা কয়। আমি ছেলে চাই, আমার টাকা পয়সা চাই, আর তেহেনারা তো আর মারি লাগবে আমি মনে করেন। এই ছেলে প্রথম ডুবাইয়ের কথা বললা নিয়া, এরপর এই ছেলে নিয়ে মিশন নিয়ে, এরপর আটকে, তারপরে টাকা নিছে, তারপর লিবিয়া আটকে টাকা নিছে। টাকা নেওয়ার পর তারা বলছে ছেলের গেম দিন। এই গেম দেওয়ার পর গেম দিছে না কি দিছে এটা কোনোটাই আমরা বলতে পারি না। এ করে 32 লক্ষ টাকা নিছে। এই টাকার আমরা সুস্থ সমাধান চাই, আর সরকারের কাছে আমরা এটার বিচার চাই। নভেম্বর মাসে 1 তারিখে দেখা করছে, এবং সাগর বলছিল যে তাকে নাকি সরাসরি ইটালি নিয়ে যাবে তারা। সে বলছে যে নাজমুল নামে, যে নাজমুল ব্যাপারী যে নামে আছে মাফিয়া, ও জানতো না যে সে মাফিয়া। তাকে অনেক মধু কথা বললা তাকে নিয়ে গেছে সাগরে। সাগরে যেমন সৌদি নিয়ে যায়, সৌদি নিয়ে যাওয়ার পর থেকে সাগরের কোনো খোঁজ নেই। তারপর আমরা যেমন এই আপনার দালালের গোলাম মাওলার বাসায় গেছি, এই নাজমুলের কাছে জিজ্ঞাসা করছি, তাদের কাছে যেমন জিজ্ঞাসা করছি, তারা বলছে কোনো খোঁজ খবর নাই। এটা আমরা বলছি যে ভাই কোনো দুর্ঘটনা হোক বা আপনি গেম দিয়েছেন না কি হয়েছে, আপনি আমাদের কাছে প্রকাশ করেন। কিন্তু তারা আরো আমাদেরকে হুমকি দামকি দিছে যে ওরে, ও যদি বাচ্চাও থাকে তাহলে ওরে মাইরা ফেলবো, এরকম অনেক কথা বলছে। আমরা একবার দুইবার তিনবারও গেছি তাদের কাছে, যে এমন এমন ঘটনা হয়েছে যে তাদের পাওয়া ধরছি যে ভাই কোনো কিছু হইলে বা কোনো কিছু কই আছে না আছে, কোনো হাসপাতাল আছে বা কোনো কোনো জায়গায় গেম দিয়েছেন না না দিয়েছেন, এগুলো কোনো কিছু বলেন। তারা এইসব কোনো কথা বলে না। এমনকি তাদের বাসায় গেলে তারা আরো ধমকি ধমকি দিয়ে ধাক্কা দিয়ে বাইর করে দেয়। সেই জন্য আমরা থানায় মামলা করছি, কিন্তু থানায় মামলা করার পর আর আপনারা তো জানেন যে মাফিয়ারা ওরা ব্যবসায়ী করে, এইটা মানুষ পাচারের ব্যবসা করে, এবং এক এক জায়গাতে নিয়ে আরেক জায়গায় বিক্রি করে ফেলায়। ওরা টাকা পয়সা ই করে ওদেরকে যে যে কোনো মামলা দিছি ওরা বের হয়ে যায়। সেই জন্য আপনাদের উপরে, দেশবাসীর উপরে আমার এতটুকু আছে, বাংলাদেশ সরকারের প্রতি আমার আবদার যে বাংলাদেশে যত মানব পাচার আছে, মানব পাচারকারী আছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং আমার ভাই সাগর যেখানে আছে তার সুস্থভাবে আনার দাবি করছি। এবং সাগরের বাবা মা হচ্ছেন একজন গরিব মানুষ, অনেক মানে লোভ লালসা দেওয়া হয়েছে তারা, যে তাদেরকে সরাসরি নিয়ে যাবে। তারা কি করছে যে কিস্তি উড়াইছে, অনেক জায়গায় করছে, এভাবে এই করছে। আমার একটাই দাবি যে সাগরকে যথাযথ সুস্থভাবে ফেরত দেয়, এবং যে কয় টাকা নিছে সেগুলো যাতে ফেরত দিয়ে দেয়। আমি জাস্ট কথা কইছি আমার ছেলের সাথে না দেখি, এবার কই কি আমার ছেলের ফোন দেখবো না, ধরে না এবার 20 লাখ টাকা দেওয়ার পরে আমার ছেলে আর নাই। কত মানুষ বিদাতে গেল, আমার মাইরে আর কই নিয়া হালাই
রে বাইরে আমার রে ও সাগর বাইরে আমার বাইরে কই জানি নিয়া রে বাইরে আমার মাসরের বার বছর লিবিয়াটা আমার বাইরে ওরা 3 দিনের মধ্যে লুকায়া তুইছে রে ও আমার ভাই আমার কিভাবে দেওয়ারে কি করতেছে গেম দেয়া মানুষ ছেলেরে পাড়াইছে দুবাই বুঝাই ওরা ওখানে নিয়ে গেছে তারপর ছেলেরে নিয়ে আটকে টাকা নিচ্ছে। মানব পাচার রোধে আমরা প্রতিনিয়ত যে মামলাগুলি হচ্ছে সেই মামলাগুলি আমরা যথাযথভাবে তদন্ত করছি। মামলার এই ঘটনাগুলোর সাথে যারা রিলেটেড তাদেরকে আমরা অ্যারেস্ট করছি, আইনের কাছে সুপর্দ করছি। একই সাথে এরা আমাদের যে সকল বিট পুলিশিং সভা হয়, কমিউনিটি পুলিশিং সভা হয়, এই সভাগুলিতে আমরা প্রতিনিয়ত মানুষজনকে সচেতন করার চেষ্টা করছি যেন এই ফাঁদে যেন পা না দেয়। একই সাথে আপনারা জেনে খুব খুশি হবেন যে আমরা এই মানব পাচারটা প্রতিরোধ করার জন্যে মাদারীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি আলাদা সেল খুলেছি, যেটি হচ্ছে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল। এই সেলের কাজ হবে এই সকল যারা ভুক্তভোগী রয়েছে তাদেরকে নিয়ে কাজ করা এবং যারা চিহ্নিত মানব পাচারকারী তাদের ডাটাবেস তৈরি করা এবং তাদের বিরুদ্ধে যেন খুব দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই সকল কার্যক্রম গ্রহণ করা।